আমাদের আজকে এই জাতীয় ফেডারেশনের দীর্ঘ আকাঙ্ক্ষার পরে আমি সারা বাংলাদেশে ফার্মাসিউটিক্যাল শ্রমিকরা নির্যাতিত নিষ্পেষিত হচ্ছে আমি দেখেছি, অনুধাবন করেছি। তারই পরিপ্রেক্ষিতে আমি ফার্মাসিউটিক্যাল একটা জাতীয় ফেডারেশন করার জন্য সারা বাংলাদেশে বিচরণ করেছি, কিন্তু এক পা আগায় দুই পা পিছায়। আমরা যদি ফার্মাসিউটিক্যালের শ্রমিকরা সারা বাংলাদেশে গার্মেন্টস এর পরেই ওষুধ শিল্প সেকেন্ড পজিশনে আছে, 248টা ফার্মাসিউটিক্যাল, মাত্র লিস্টেড আছে 70টা ইউনিয়ন, কিন্তু ঘুরিয়া দেখা গেছে ইউনিয়ন নাই, অফিস নাই, এরকম অবস্থা। আমি বহু জায়গায় গিয়েছি, অনেক জায়গায় ইউনিয়নের সাথে আলাপ করেছি। দীর্ঘ 5-7 বছর জাতীয় ওষুধ শিল্প জাতীয় ফেডারেশন করার জন্য আমি বিভিন্ন দ্বারে দ্বারে ঘুরেছি। কেন ঘুরেছি জানেন? ফার্মাসিউটিক্যালের মালিকরা গার্মেন্টস এর মালিকের চেয়ে বেশি নির্যাতন করে। গার্মেন্টস তো একটা পরিচয় পত্র দেয়, ফার্মাসিউটিক্যালের মালিকরা এতই নির্যাতন করে, নিষ্পেষিত করে, শোষণ করে, রক্তচোষা বদল তারা নিয়োগপত্রটা পর্যন্ত অনেক ফার্মাসিউটিক্যালে দেয় না। কার কত বেতন, কোন শ্রমিক কত বেতন পায়, অনেক ফার্মাসিউটিক্যালে শ্রমিকরা পর্যন্ত জানে না। 2017 সালে ফার্মাসিউটিক্যালের ন্যূনতম মজুরির গেজেট হয়েছিল। তার আগে 2009 সালে ফার্মাসিউটিক্যালের গেজেট হয়েছিল। 1986 সালেও একটি গেজেট হয়েছিল। কিন্তু দুঃখের বিষয়, আমরা যারা ফার্মাসিউটিক্যালের ইউনিয়নের নেতৃত্ব করেন, তার ইউনিয়ন নিয়ে এগ্রিমেন্ট নিয়ে ব্যস্ত থাকে। মানুষের কল্যাণের কথা, শ্রমজীবী মেহনতি মানুষের কথা অনেকেই চিন্তা করে না। তবে একটা জিনিস মনে রাখবেন, যদি ওষুধ শিল্প আপনারা যদি ইউনিয়ন আপনাদের অধিকার আদায়ের জন্য আপনারা যদি সচেতন হন, শ্রমিক মালিকরা, শিল্প ফার্মাসিউটিক্যালের শিল্প মালিকরা আপনাদেরকে নির্যাতন করতে করতে একদম নিঃশেষ করে দিবে, আপনাদের কথা বলার কোনো অধিকার থাকবে না। তাই আজকে আমি ডাক্তার মনীষা চক্রবর্তী তার বরিশালের বিভিন্ন আন্দোলন সংগ্রাম দেখেছি, শ্রমিকের পাশে দাঁড়াতে দেখেছি, অধিকার আদায়ের জন্য নিরবিচ্ছিন্নভাবে একমাত্র সারা বাংলাদেশে তিনি কাজ করেছে। ইদানিং সোনারগাঁ টেক্সটাইল এবং ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালের শ্রমিক ছাঁটাই এবং বিভিন্ন সমস্যা নিয়ে আন্দোলন সংগ্রামের মাধ্যমে কোনো কনসিডার না করে শ্রমিকের অধিকার সে আদায় করেছে। আমি মনে করি ফার্মাসিউটিক্যালের নেতৃত্ব দেওয়ার জন্য সময় উপযোগী আমি একটা শক্তিশালী হাত পেয়েছি। 240টা ফার্মাসিউটিক্যাল, আপনারা বাংলাদেশে ফার্মাসিউটিক্যাল জাতীয় ফেডারেশন নাই, আপনাদের কথা বলার জন্য, ফার্মাসিউটিক্যাল শ্রমিকদের অধিকার আদায়ের জন্য, আপনাদের ন্যায্য দাবি আদায়ের জন্য আমরা জাতীয় ফেডারেশনের মাধ্যমে যে কটা ইউনিয়ন সম্পৃক্ত হয়েছে 7টা, এবং বাংলাদেশে যারা ইউনিয়ন রেজিস্ট্রিকৃত আছেন, অচিরেই শ্রমিকদের অধিকার আদায়ের জন্য এবং শ্রমিকদের যুগোপযোগী এবং বেঁচে থাকার জন্য, তার ন্যায্য দাবি আদায়ের জন্য বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল ওয়ার্কার্স এমপ্লয়িজ ফেডারেশনের মাধ্যমে এই পতাকা তলে অধিকার আদায়ের জন্য, আপনার মৌলিক অধিকারগুলি আদায়ের জন্য এই ফার্মাসিউটিক্যালের পতাকা তলে অবতীর্ণ হন। আমরা এই ফেডারেশনের মাধ্যমে সারা বাংলাদেশে ফার্মাসিউটিক্যালের মালিকদের দেখতে দিতে চাই। আমরা এই জাতীয় ফেডারেশনের মাধ্যমে শ্রমিকদের, ফার্মাসিউটিক্যালের শ্রমিকদেরকে আর নির্যাতন করতে দেওয়া হবে না।